শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে দিয়েছেন তার চিকিৎসকরা। তবে অনেকেই মনে করেন আজ খালেদা জিয়ার এই অবস্থার জন্য দায়ী শেখ হাসিনা। ক্ষমতায় আসার পর দীর্ঘদিন ধরে খালেদা জিয়াকে নানাভাবে হত্যার ছক কষেছিলেন। অভিযোগ রয়েছে দীর্ঘদিন জেলে বন্দী রেখে খালেদা জিয়াকে বিষ প্রয়োগও করা হয়েছে। এমনকি তাকে দেশ ছেড়ে যাবার প্রস্তাব দিলেও দেশ ছাড়েননি খালেদা জিয়া। 1981 সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয়, খালেদা জিয়া তখন নিতান্তই একজন গৃহবধূ। 1982 সালের 24 মার্চ সেনাপ্রধান হোসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে অপসারণ করে ক্ষমতা দখল করে নেন। 1983 সালে জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির নেতৃত্বে আসেন খালেদা জিয়া। 1987 থেকে 90 পর্যন্ত টানা হরতাল, মিছিল, সমাবেশ, আন্দোলনের মাধ্যমে 90-এর গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতন ঘটে, যার মূল নেতৃত্বে ছিলেন খালেদা জিয়ার বিএনপি। 1990 সালে গণ আন্দোলনের মাধ্যমে সামরিক শাসক এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জয়ী হয়। 1996 সালে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ঘটে। 1996 থেকে 2001 আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশের গণতন্ত্র হরণ শুরু হয়। প্রতিরোধ গড়ে তোলেন খালেদা জিয়া। আওয়ামী লীগ ক্ষমতায় আসে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে। দলটির প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ক্ষমতা পাওয়ার পর বিরোধী দলীয় নেতাদের প্রতি দমনমূলক আচরণ শুরু করেন। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহারের মাধ্যমে বিরোধী দলের কার্যক্রমে বাধা, রাজনৈতিক হত্যা, হয়রানির অভিযোগ করে বিএনপি। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে 2009 সালে। দেশের গণতন্ত্র ভেঙে তখন টুকরো টুকরো হতে থাকে। 2014 সাল থেকে শুরু হয় আওয়ামী প্রহসন। 2014-2018 সালের একতরফা নির্বাচন প্রতিহত করতে তিনি জনগণকে সংগঠিত করেন এবং আন্দোলন চালিয়ে যান। 2018 সালে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠায় আওয়ামী লীগ সরকার। 2024 সালে নির্বাচনে ডামি ভোট করে বাংলাদেশের গণতন্ত্রে গলা কাটে আওয়ামী লীগ। অসুস্থ অবস্থায় তখনও বন্দী খালেদা জিয়া। তবে দীর্ঘদিনের শোষণ নিপীড়নের বিরুদ্ধে ফুঁসে ওঠে গোটা দেশের মানুষ। মূলত কোঠা প্রথা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। 36 দিনের আন্দোলনে দেশবাসী কালো আওয়ামী লীগ খোলস ছেড়ে ফেলে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়। খালেদা জিয়া মুক্তি পান বর্বরদের মিথ্যা থেকে। মুক্ত বাতাসে খালেদা দেন সহনশীলতার বার্তা।